চুলার নিচে যেন ময়লা না জমে, তো আমি এরকম একটা প্লেটে দিয়ে রাখি। এই আর কি, মধ্যবিত্তদের সব কিছু ধৈর্য ধরে। আমার মতো আর কার কার হয়, আমি যেদিন কাপড় শুকাতে দেব মানে সেই দিনে হচ্ছে বৃষ্টি আসবে। আমাদের দেশে ডায়াবেটিক্সের রোগীর হার অনেক বেশি বেড়ে গিয়েছে। দেখা যায় প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিক্সের রোগী আছে। আর এই ডায়াবেটিক্সের রোগীর জন্য প্রতিদিন রাত্রে একটা কাজ আমাদের রুটি বানানো। তো ঘরে যারাই কাজ করে আসলে তাদের উপরে দায়িত্বটা পড়ে, বিশেষ করে বউদের বা যে কোনো গৃহিণীদের উপরেই পড়ে আর কি। তো এভাবে হচ্ছে প্রতিদিন রুটি বানাতে আসলে অনেক ঝামেলার লাগে। গরমের মধ্যে তো একেবারে ইচ্ছে হয় না যে প্রতিদিন রুটি বানাই। তো এই তো আমি এখানে হচ্ছে কয়েকটা রুটি বানিয়ে 2-4 দিনের জন্য ফ্রোজেন করে রাখলাম, যেহেতু প্রতিদিনে তাসিনের বাবার জন্য রুটি বানাতে হয়। তো এই কাজটা আসলে প্রতিদিন করতেই বিরক্ত লাগে। তো এইভাবে কয়েকটা রুটি যদি ফ্রোজেন করে রাখি, ও মাঝে মধ্যে দেখা যায় 1টা খাই, মাঝে মধ্যে দেখা যায় আবার 2টা খাই। তো এইভাবে রাখলে আমার একটু ঝামেলাটা কম হয় আর কি। তো সেই জন্য এখানে কয়েকটা রুটি হচ্ছে আমি একটু হালকা ছেঁকে নিয়ে ফ্রোজেন করে রাখবো, মানে সংরক্ষণ করে রাখবো। তো আমার 2-4 দিন চলে যাবে আর টেনশন করতে হবে না আর কি। তো এখানে হচ্ছে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, 6-7টা রুটি বানিয়েছি আর কি একসাথে। তো এগুলো হচ্ছে আমি এখন ঠান্ডা করে নিয়েছি, সেঁকে নিয়েছি আর কি, একটু একটু হালকা ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে ডেকে ফ্রিজে রেখে দিব। তো আমার হচ্ছে বক্স থাকলে বক্স করে রাখতে হয়। তো আমার ফ্রিজে যেহেতু একটু জায়গা কম, তো আমি বক্স রাখি নাই, এভাবে করে রেখে দিয়েছি। আমার মতো আর কার কার হয়, আমি যেদিন কাপড় শুকাতে দেব মানে সেই দিনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আজকে হচ্ছে কাপড় শুকাতে দিয়েছি ছাদে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে অলরেডি। কারণ কাপড়গুলো নিয়ে নিই আগে, সবগুলো নিয়ে নিই। ফ্রিজ এটা বরফ জমে গেছে, মানে প্রতিদিন এভাবে বরফ কাটতে হয়, এত বরফ জমে। মানে এটা বাঁধা যায় না দরজাটা, এগুলা হচ্ছে এই বেল্টগুলো আটকায় না দরজার। মানে অনেক পুরানা ফ্রিজ, তো প্রায় 18 বছর চলতেছে এটার বয়স। তো এখন হচ্ছে এত ডিস্টার্ব, মানে এত যে বরফ জমে যায় প্রতিদিন, কোনো জিনিস নিতে গেলে অনেক কষ্ট হয়। তাড়াতাড়ি জমে যায় কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু বরফগুলো চটে নেই। দেখেন কত বড় বড় বরফ জমে আছে। দরজা বাঁধার পরেও কীভাবে যেন হচ্ছে মানে জমে যায় আর কি। তো এখন অনেক বরফ ফেলাইছি, এবার মনে হয় লাগছে। এই আর কি, মধ্যবিত্তদের সব কিছু ধৈর্য ধরে থাকতে হয়, কিছু করার উপায় নেই, এভাবেই চলতে হবে। আর এই তো ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যেহেতু বর্ষা শুরু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে দেখা যাবে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমি যেদিন কাপড় শুকাতে দিই ওই দিনে হচ্ছে এই বৃষ্টিগুলো একেবারে চলে আসে। মানে এটা আমার সাথে সবসময় হয়ে থাকে, জানি না কেন। তো আজকে হচ্ছে আমি অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছিলাম, ওগুলো শুকাতে পারি নাই আর কি, বৃষ্টি চলে আসছে। আজ হচ্ছে চুলাটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে চুলার নিচে যেন ময়লা না জমে, তো আমি এরকম একটা প্লেটে দিয়ে রাখি, প্লেট বা ট্রাই, এরকম এগুলা দিয়ে রাখলে পুরানো এগুলা হচ্ছে আর ময়লা জমে না আর কি। চুলার নিচে দিয়ে যে ভাত উঠলে পড়বে, দুধ উঠলে পড়বে, ডাল উঠতে পড়বে, আরও অনেক কিছু, তো এগুলো হচ্ছে আর হবে না আর কি। তো আমি যতটুকু পারি আপাতত মুছে এগুলো দিয়ে দিলাম ধুয়ে। তো আমি সব সময় দিই, আজকে একটু কাজ বেশি ছিল তো তাড়াহুড়া করে একটু মুছে দিয়ে দিলাম। তবে 2 দিন পর পর, যেহেতু মুছি 2 দিন পরে না, রান্নার পর পরেই মুছতে হয় আর কি। তো এই টেকনিকটা ফলো করলে তো আপনাদের হচ্ছে ময়লাগুলো নিচে চুলার নিচে পড়ে জমে থাকবে না, বিরক্তও লাগবে না। মানে ময়লা পড়ছে আপনি এভাবে বের করে ধুয়ে ফেলতে পারবেন। আমি এটা অনেক দিন ধরে ফলো করি, তাই আমার চুলার নিচে তেমন একটা ইয়া পড়ে না,
মানে ময়লা হয় না আর কি। আর কিছুদিন আগে আমার হাঁটার মেশিনটা হচ্ছে বিক্রি করে দিয়েছিল, যেহেতু ঘরে একটু জায়গা কম, আর ওটা হচ্ছে কারেন্টের না, মানে পায়ে টেনে শক্তি খরচ করে হচ্ছে ওইটা হাঁটতে হয়, মানে যেন লাগে যেন পাহাড়ে উঠে একটু উপর দিকে এরকম আর কি। তো এটা অনেক অস্বস্তি, 1 মিনিট 2 মিনিট হাঁটতে পারি না, অনেক ক্লান্ত হয়ে যায়, হাঁপাই উঠি। তো ওটা হচ্ছে আজকে 2-3 বছর ছিল, তো এটা বিক্রি করে দিয়েছে। তারপর হচ্ছে সাইকেলটা ছিল, এটা বিক্রি করি নাই, বলছিল এটা বিক্রি করে দিব কিনা, বলছি না এটা তো কাজের, তো এটা রেখে দিয়েছি। এভাবে মাঝে মধ্যে একটু হচ্ছে ব্যায়াম করি আর কি, সাইকেল চালাই। তো এটা ছিল আমার কাছে অনেক বছর আগে, অনেক বছর বলতে 2-3 বছর আগে, কিন্তু আমি মাঝে মধ্যে করি আর কি।